ধরুন আপনি বাড়ির ফুটিংয়ের কাস্টিং করবেন ভালো ভাবছেন, ঠিক আছে? তো তখন আপনার বাড়ির যে ফুটিংটা কাস্টিং করবেন, যেরকম ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হঞ্চ সহ নিচে বেস এবং হঞ্চ, সেটা কাস্টিং করার জন্য আপনি কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটা জানেন না, মানে আপনার কোনো ধারণা বা আইডিয়া নেই। তো তখন আপনি বুঝে উঠতে পারছেন না কত ব্যাগ সিমেন্ট লাগবে। তো আমি বলি, আজকে যে ভিডিওটি আপনাদের জন্য করেছি সেটা হলো যাতে আপনারা সহজেই আপনাদের বোধগম্য হয় যে কত ব্যাগ সিমেন্ট লাগবে, যেই ক্যালকুলেশন যে হিসাব, সেই হিসাবটা এমনভাবে আপনাদেরকে হাতে হাতে খাতায় কলমে আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনারা কিন্তু এর আগে কোনো ইউটিউব বাংলা মিডিয়ামে ইউটিউব চ্যানেলে কোনো ইঞ্জিনিয়ার আপনাদেরকে হয়তো এইভাবে শেখাবে না বা শেখায়নি, এরকম আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো আমার যে আজকে যে ভিডিওটা, সেটা ভিডিওর মূল টপিক সেই যে কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে আপনার ফুটিং ঢালাই কাস্টিংয়ের জন্য, সেটা সিঙ্গেল ফুটিং হঞ্চ সহ, হঞ্চ বেস এবং হঞ্চ, তার টোটাল যে ভলিউমটার তার জন্য কত সিমেন্ট লাগতে পারে, সেইটার মূল ভিডিওটি আজকে খাতায় কলমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন আমরা কিন্তু ওই হিসেবে আসি, কীভাবে আমরা সিমেন্ট বের করবো, কত ব্যাগ সিমেন্ট লাগবে সেই হিসেবটাতে আসি। চলুন। তো চলে আসলাম। আমি যেটা বলতে চাইছিলাম যে খাতায় কলমে আপনাদেরকে একটা হিসেব শেখাবো, যেটা কত সিমেন্ট লাগবে একটা ফুটিং কাস্টিংয়ের জন্য। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসএম কনস্ট্রাকশন আপনাদেরকে সকলকে স্বাগতম। একটা আইসোলেটেড স্কোয়ার ফুটিং, অর্থাৎ চারিদিকে যদি স্কোয়ার ফুটিং মানে চারিদিকে যদি সমানভাবে থাকে 5 ফিট বাই 5 ফিট যদি ধরি, সেই ক্ষেত্রে বা 4 ফিট বাই 4 ফিট, সেই ক্ষেত্রে কীরকম কী সিমেন্ট আসতে পারে সেই ফুটিংয়ের জন্য, তার একটা হিসাব দিচ্ছি। আমি আজকে যেটা ধরেছি সেটা 5 ফিট বাই 5 ফিটের একটা যদি ফুটিং হয়, চারিদিকে 5 ফিট, লম্বা চওড়া সবই সমান, সেক্ষেত্রে তার জন্য কত আমার সিমেন্ট ব্যাগ লাগবে ঢালাইয়ের জন্য, সেটাই একটা হিসাব দেখাচ্ছি। তো প্রথমে বলি, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ হিসাবটা দেখুন। সম্পূর্ণ দেখার পরে আপনারা কিন্তু অতি সহজেই যে কোনো হিসাব আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, এরকম যে কোনো সাইজেরই ফুটিং আসুক না কেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আরেকটা কথা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন ভিডিওটি কেমন লাগলো, লাইক করুন যদি ভালো লাগে, এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন। দুটো পিকচার দেখতে পাচ্ছি এখানে, একটা পিকচার হচ্ছে এরকম একটা সেকশন, আর একটা পিকচার একটা প্ল্যান। প্ল্যানে আগে বলে দিই, এটার সাইজ, ফুটিংয়ের সাইজ এখানে দেখানো আছে 5 ফিট বাই 5 ফিট, এবং এটা একটা হঞ্চের উপরের দিকে টপের সাইজটা 400 বাই 400, এবং এটা হচ্ছে পিলার, মানে এই যেটা কালো কালারে একটা দেখানো আছে, এটা পিলার, যেটা ওই যে 300 mm একটা পিলার, পিলারের থিকনেস, পিলারের চারিদিকে যে পিলারের সাইজটা। এটা সেকশন আমি যদি কাটি এক্স বরাবর, সেখানে আমি 5 ফিটের একটা বেসের অংশটা পাবো প্রথমে, সেটা 6 ইঞ্চি থিকনেস। তারপর হঞ্চ পোর্শনটা সেটা হচ্ছে 1 ফিট, হাইটটা বেসের যে হাইটটা সেটা হচ্ছে 1 ফিট, এবং বেসের যে হঞ্চের যে হাইটটা 1 ফিট, এবং হঞ্চের টপের অংশটা সেটা 400, যেটা এখানে দেখানো আছে 400, সেটা দেখানো আছে, এবং তার উপরে কলামটা রেস্ট করছে, মানে কলামটা যা শুরু হয়েছে। তো ওই দুটো পিকচার আপনারা বুঝে গেলেন যে কী বলতে যা আছে এই পিকচারের মধ্যে। এবার সেই পিকচারের উপর নির্ভর করেই আমি চলে আসছি প্রথমে সাইজ অফ ফুটিং, অর্থাৎ ফুটিংয়ের সাইজ কী। ফুটিংয়ের সাইজে বলা আছে, দেখুন, লেন্থ 5 ফিট, ব্রেথ 5 ফিট, অর্থাৎ লেন্থ 5 ফিট, ব্রেথ 5 ফিট, দুটোই সমান সমান যেহেতু, এবং এই ফিটকে আমি কনভার্ট করব মিটারে, অর্থাৎ 5 ফিট সমান আমরা জানি 1.52 মিটার, অর্থাৎ লেন্থ সমান 5 ফিট সমান বলতে পারি 1.52 মিটার, ব্রেথ সমান 5 ফিট, সেটাকেও সমান বলতে পারি 1.52 মিটার, দুটোই বেরিয়ে গেল, লেন্থ ব্রেথ বেরিয়ে গেল। এবার আসি বেস থিকনেস, অর্থাৎ বেসে যে থিকনেস, দেখুন 6 ইঞ্চি, এটা যে থিকনেসটা, এই থিকনেসটা 6 ইঞ্চি, সেটার আছে বলে দিচ্ছি 6 ইঞ্চি, সেটা সমান আমি মিটারে কনভার্ট করে নিই 0.150 মিটার।
হঞ্চ থিকনেস কী কী দেওয়া আছে সেটা আমি লিখে নিচ্ছি। হঞ্চ থিকনেস 1 ফিট, অর্থাৎ আমি যদি 1 ফিট হঞ্চ থিকনেস ধরি সেটা সমান আমি মিটারে কনভার্ট করলে আসবে 0.300 মিটার, অর্থাৎ 300 মিলিমিটার বা 0.3 মিটার। আমি মিটারে যেহেতু কনভার্ট করছি সেগুলোকে মিটারে কনভার্ট করে দিলাম। এরপর আসি যেটা বলতে চাইছি, এটাকে দুটো পার্টে আমি ভাগ করে নিলাম। এক নিচের পার্ট এই অংশটুকু, যেহেতু আমি টোটালটা আমি আগে ঢালাই আমাকে বের করতে হবে, আমি নিচের পার্টটাকে আমি বের করে নিলাম। নিচের পার্টটাকে আমি 1 নম্বর পার্ট বললাম, পার্ট 1। দ্বিতীয় হঞ্চের পোর্শনটাকে 2 দিয়ে আমি জাস্ট এখানে আমি দেখাচ্ছি, পরে সেটাকে আমি পরে বের করব। তাহলে প্রথমে আমি আসবো যে ভলিউম অফ বেস, অর্থাৎ ভলিউম বেসের যে ভলিউম সেটা কত, মানে কত পরিমাণ আমার আয়তন আমার আছে, সেই ভলিউম বেসের আমি বের করব। সেটা বের করতে হলে কী করতে হবে, সহজ হিসাব, লম্বা ইন্টু চওড়া ইন্টু উচ্চতা, তাহলে লেন্থ 1.52 মিটার, ব্রেথ 1.52 মিটার, এবং হাইট যেটা থিকনেসটা যেটা পেয়েছি 6 ইঞ্চি বা 6 ইঞ্চি মানে 0.150 মিটার, 150 mm যেটা, সেটা 3টাকে মাল্টিপ্লাই করলে আমরা আসবে 0.346 মিটার কিউব। এরপরে আসি পার্ট 2 এর হঞ্চ পোর্শনটা, অর্থাৎ ভলিউম অফ হঞ্চ। সেই ভলিউম অফ হঞ্চ যখন বের করবো সেটাতে সেটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1/3 ইন্টু ব্র্যাকেট দিয়ে A1 প্লাস A2 প্লাস √OF A1 ইন্টু A2 ইন্টু ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু H। এখানে বলে দিই A1 সমান বটম এরিয়া অফ হঞ্চ, অর্থাৎ হঞ্চের যে এই হঞ্চের এই বটম এরিয়া, আমার হঞ্চটা তো এরকম আছে, অর্থাৎ এই মানে বেসের যে টপের এরিয়া সেটাই হঞ্চের বটম এরিয়া, তো অর্থাৎ টপের এরিয়া এরকম 5 ফিটে 5 ফিট, সেটা আমি এখানে লিখছি যে A1 সমান বটম এরিয়া অফ হঞ্চ সমান 1.52 মিটার ইন্টু 1.52 মিটার সমান 2.31 মিটার স্কোয়ার। A2 সমান বলতে পারি, A2 সমান হচ্ছে টপ এরিয়া অফ হঞ্চ, অর্থাৎ হঞ্চের যে এই অংশটা, এই পোর্শনটা টপ এরিয়া অফ হঞ্চের, অর্থাৎ এইটুকুটা, এইটার এরিয়া কত, সেটা হচ্ছে A2। সেই A2টাকে আমি বলবো যে টপ এরিয়া অফ হঞ্চ সমান 0.4 ইন্টু 0.4 সমান 0.16 মিটার স্কোয়ার, এবং হাইট এইচ সমান 0.300 মিটার, যেটা গিভেন দেওয়া আছে। 1 ফিট সমান আমরা বের করেছিলাম 300 মিটার, 300 মিটার, সেটা আমরা এখানে এইচটা আমরা বসিয়ে দিলাম। এবারে এই হঞ্চের যে সূত্র যেটা ছিল, সেই 1/3 ইন্টু A1 প্লাস A2 প্লাস √OF A1 ইন্টু A2 ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টু H, সেটাতে আমি প্রত্যেকটা ভ্যালু আমি পুট করলাম। প্রত্যেকটা ভ্যালু যখন পুট করলাম তখন আপনারা হিসাবটা আরেকবার দেখে নেবেন যে কীভাবে আসলো। প্রত্যেকটা ভ্যালু পুট করার পর আসলো আমাদের ভলিউমটা 0.307 মিটার কিউব, 0.307 মিটার কিউব। তাহলে আমার পার্ট 1-এর আসলো 0.346 মিটার কিউব, পার্ট 2-তে আসলো 0.307 মিটার কিউব। দুটোকে টোটাল ভলিউম তাহলে বের করবো, দুটোকে মানে যোগ করলে আমার আসবে 0.653 মিটার কিউব। এই 0.653 মিটার কিউব যেটা আসলো, এটাই হলো আমার ওয়েট ভলিউম। কি হলো, এটাই কংক্রিটের ওয়েট ভলিউম। এরপরে আসি ড্রাই ভলিউমে। ড্রাই ভলিউম সমান কত বের করবো, 0.653 ইন্টু 1.54, একটা ফ্যাক্টর, এটা একটা মাল্টিপল ফ্যাক্টর আমাদের এটা একটা মাল্টিপল করতে হয়। এটা কেন করতে হয় সেটার একটা টেকনিক্যাল টার্ম আছে, এর আগেও বলেছি। কলামের যখন সিমেন্ট কত ব্যাগ লাগে সেটার হিসাব করতে গিয়ে আমি বলেছিলাম যে এটার একটা টেকনিক্যাল টার্ম আছে, সেটা পরবর্তীকালে আমি অবশ্যই এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, আপনারা কমেন্ট করে বলতে পারেন। তো যাই হোক, এটা মাল্টিপ্লাই করলে আসবে ড্রাই ভলিউম, অর্থাৎ ওয়েট ভলিউমের সঙ্গে মাল্টিপ্লাই 1.54 মাল্টিপ্লাই করলেই আসবে আমার ডাই ভলিউম 1.005 মিটার কিউব। এই ডাই ভলিউমকে দিয়েই আমি কাজ করব। এখন গ্রেড অফ কংক্রিট আমাদের যেটা নর্মালি আমরা ঢালাই করি বাড়িতে, সেটা হচ্ছে M20, অর্থাৎ 1/1:1.5:3, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, বালি হচ্ছে 1.5 ভাগ মানে পার্ট, আর স্টোন অর্থাৎ পাথর 3 ভাগ। এই তিনটের অর্থাৎ 1:1 + 1.5 3, এই তিনটাকে যদি আমি সামেশন করি বা রেশিও সামেশন করি, সেটা আসবে 1 + 1.5 + 3 সমান আসবে 5.5,
অতএব আনুপাতিকের অঙ্কতে চলে আসলাম, যে আমরা মাধ্যমিকের 9, 10 যে অঙ্কগুলো করেছিলাম, সেক্ষেত্রে সিমেন্ট রিকোয়ার্ড অর্থাৎ সিমেন্ট কত লাগবে, যে 1 × 1.005/5 ডিভাইড বাই 5.5, সেটাকে যখন করলাম 1 কিসের না 1 সিমেন্টের জন্য, 1.005 কত কিসের জন্য না এই ডাই ভলিউমের উপর নির্ভর করে আমি কাজটা করছি, তাহলে 1.005 বসালাম ডিভাইড বাই 5.5, মানে ওই সামেশন রেশিওর সামেশন করলে আসবে 0.182 মিটার কিউব, অর্থাৎ এটা একটা ভলিউম পেয়ে গেলাম। এবারে আমরা জানি যে 1 ব্যাগ সিমেন্টের জন্য যে সিমেন্টের ভলিউম সেক্ষেত্রে আসবে 0.0347 m3, এটা আমাদের জানা মনে রাখতে হবে, 0.0347 m3। সুতরাং নম্বর অফ ব্যাগ, কত ব্যাগ সিমেন্ট লাগবে, যা এইটাকে আর এইটাকে ভাগ করবো এটা দিয়ে, তাহলে 0.182 মিটার কিউব বাই 0.347 মিটার কিউব, দুটোকে ভাগ করলে আসবে 5.24 ব্যাগ, বা বলতে পারি 5.24 × 50 কেজি, যেহেতু 50 কেজি সিমেন্ট আমার পার ব্যাগের ওজন, সেক্ষেত্রে আসবে 262 কেজি, অর্থাৎ আমার 262 কেজি সিমেন্ট লাগবে। তার মানে আমি বলতে পারি হয় 5.24 ব্যাগ সিমেন্ট লাগবে, বা বলতে পারি 262 কেজি সিমেন্ট লাগবে। অর্থাৎ একটা 5 ফিট বাই 5 ফিটের একটা আমার যদি ফুটিংয়ের বেস হয় এবং তার হাইট হচ্ছে, বেসের হাইট হচ্ছে 6 ইঞ্চি থিকনেস হয়, এবং হঞ্চের যে হাইটটা সেটা হচ্ছে 1 ফিট হয়, সেক্ষেত্রে আমার লাগবে 5.25 ব্যাগ বা 262 কেজি। তাহলে সহজেই আপনারা কিন্তু বুঝে গেলেন যে কত ব্যাগ আমার সিমেন্ট লাগবে। এরকম করে আপনার যদি যে কোনো হিসেব, মানে যে কোনো, এটা 5 ফিটের জায়গায় যে 4 ফিট আসে, 4 ফিটও যদি থাকে আপনার, বা 4.5 ফিট থাকে, তাহলে আপনি কিন্তু সেই 5 ফিটের জায়গায় 4.5 ফিট, 5 ফিট বাই জায়গায় 4.5 ফিটের ভ্যালু বসিয়ে আমরা করতে পারেন। সেক্ষেত্রে কীভাবে মিটার, মানে 5 ফিটকে আমরা যেমন মিটারে কনভার্ট করেছি, সেরকম আপনারা কনভার্ট করতে হবে, আমরা 4 ফিটকে কীভাবে কনভার্ট করবেন সেটার জন্য আমরা একটা ভিডিও আছে, আমরা দেখে নেবেন যে মিটার থেকে ফিট থেকে কনভার্ট করতে হলে যে 3.28 দিয়ে আমার ভাগ করব, অর্থাৎ আমার যদি 4 ফিট হয়, 4 ফিট বাই 3.28, এটা দিয়ে মানে ভাগ করলে আমার আসবে মিটারে চলে আসবে, অর্থাৎ তখন আমার লেন্থটা মিটারে চলে আসবে। এইটুকু আমরা মনে রাখতে হবে, 3.28 দিয়ে আমার ভাগ করতে হবে। যদি মিটার থেকে ফিটে আসি তাহলে গুণ করতে হবে, আর ফিট থেকে আমার মিটার আসলে তখন ভাগ করতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার। এইগুলো মাইন্ডের মানে মাথায় রাখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা হিসাবে সহজেই আপনি বের করতে পারবেন। কাউকে আপনাকে পরবর্তীকালের জন্য কত ব্যাগ লাগবে দাদা, কি হিসেব আমাকে একটু বলে দেন, এগুলো কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, মতামত জানান। তো চলুন আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তীকালে ভিডিওর জন্য ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।